নেক্সট কোশ্চেনটা বলছে 19 দাগ, আলোক সংকেত নিরূপণে যে যন্ত্রটি ব্যবহৃত হয় তা হলো জেনার ডায়োড, মোডেম, ফটোডায়োড আর এলইডি। তো আলোক সংকেত নিরূপণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ফটোডায়োড। তো এই টাইপের একটা অঙ্ক আমরা 18 দাগে পড়েছি, যেখানে আমরা দেখেছিলাম যে ফটোডায়োডের সাহায্যে কিভাবে একটা তরঙ্গ দৈর্ঘ্য চিহ্নিত, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে চিহ্নিত করা হচ্ছে। নেক্সট 20 দাগ বলছে এলইডি থেকে নিঃসৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রাবল্য নির্ভর করে। তো এলইডি থেকে নিঃসৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য এবং ওর প্রাবল্য সেটা কোন জিনিসটার উপরে নির্ভর করে। তো অপশান এ বলছে সমবর্তী বায়াস এবং অর্ধপরিবাহী শক্তির ব্যবধানের উপর। অপশান বি বলছে অর্ধপরিবাহী শক্তির ব্যবধান এবং বিপরীত বায়াসের উপর। অপশান সি বলছে শুধু শক্তির ব্যবধানের উপর। আর অপশান ডি শুধু সমবর্তী বায়াসের উপর। তো এটা কখনোই আমাদের বিপরীত বায়াসের উপর নির্ভর করবে না, কারণ বিপরীত বায়াসে আমাদের এলইডি কাজ করে না, অর্থাৎ এলইডিটা জ্বলে না, মানে এলইডি থেকে আমরা কোনো আলো পাই না। তো অপশান বিটা কখনোই হবে না। আর এক্ষেত্রে যে এলইডি থেকে নিঃসৃত আলোটা নিঃসৃত হয় সেটা অবশ্যই আমাদের, তার তরঙ্গ দৈর্ঘ্যটা অবশ্যই আমাদের ওই যে শক্তির ব্যবধান আছে অর্ধপরিবাহী তার উপর নির্ভর করে। কারণ আমাদের দুটো শক্তি স্তর এটা হলে এখান থেকে যখন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলো নেমে আসে তখন ও একটা শক্তি এইভাবে বিজ্ঞান করে দেয়, সেইটাই আমরা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে পাই। তো এই যে শক্তির স্তরের যে ব্যবধানটা অর্ধপরিবাহী সেটার যদি চেঞ্জ হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, তার মানে এক্ষেত্রে অর্ধপরিবাহী শক্তির ব্যবধানের উপর নির্ভর করছে। আর এটা অবশ্যই আমাদের সমবর্তী বায়াসের উপর নির্ভর করে, মানে সমবর্তী বায়াসের ক্ষেত্রে আমরা যত ভোল্টেজটা মানে বিভবটাকে বাড়াতে থাকি তত কি হয় আমাদের এর প্রাবল্য মানে জোরটা বেড়ে যায় আলোর। তো সেই কারণে আমাদের অপশান এটা অ্যান্সার হবে সমবর্তী বায়াস এবং অর্ধপরিবাহী শক্তির ব্যবধানের উপর এটা নির্ভর করছে। নেক্সট কোশ্চেনটা বলছে যে এলইডি তৈরিতে ব্যবহৃত হয় ইন্ডিয়াম ফসফাইড, টুরম্যালিন, হেরাপ্যাথাইট, টাংস্টেন। তো এলইডি আমাদের একটা অর্ধপরিবাহী দিয়ে তৈরি হয়। তো এখানে আমাদের টাংস্টেন, টুরম্যালিন, হেরাপ্যাথাইট এগুলো কোনোটাই অর্ধপরিবাহী না, তাহলে ইন্ডিয়াম ফসফাইড এটাই আমাদের অ্যান্সার হবে। তার মানে অপশান এটা কারেক্ট অ্যান্সার 21 দাগের। তারপরে 22 দাগ বলছে যে ট্রানজিস্টরের ডোপিংয়ের ঊর্ধ্বক্রম কোনটা। তো ট্রানজিস্টরে আমাদের কী কী থাকে জানি, থাকে আমাদের এমিটার ফার্স্টে, তারপরে থাকে বেস, তারপরে থাকে কালেক্টর। তো এক্ষেত্রে এই এমিটার, বেস, কালেক্টরের ডোপিংয়ের ঊর্ধ্বক্রমটা আমাদের বলতে হবে। তো এখানে আমরা জানি যে সবথেকে কম ডোপিং করা হয় বেসে, তারপরে এর থেকে একটু বেশি ডোপিং করা হয়ে থাকে আমাদের কালেক্টরে, আর সবথেকে বেশি ডোপিং করা হয় এমিটারে। তাহলে এটাই হবে আমাদের ঊর্ধ্বক্রম। তার মানে আমাদের ফার্স্টে ভূমি আসবে, তারপরে কালেক্টর অর্থাৎ সংগ্রাহক আসবে, তারপরে নিঃসরক আসবে। তার মানে অপশান এটা অ্যান্সার হবে। নেক্সট বলছে 23 দাগ বলছে একটি ট্রানজিস্টরে যে অংশটি বেশি মাত্রায় ডোপিং করা হয় সেটি হলো। তো সেম কোশ্চেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমিটারটাকে বেশি মাত্রায় ডোপিং করা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের এমিটার অর্থাৎ নিঃসারকটাই অ্যান্সার হবে। তার মানে অপশান সিটা আমাদের 23 দাগের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে 24 দাগ একটি ট্রানজিস্টরের বেধের ঊর্ধ্বক্রম হলো সংগ্রাহক, নিঃসারক, ভূমি। অপশান বি নিঃসারক, সংগ্রাহক, ভূমি। অপশান সি ভূমি, নিঃসারক, সংগ্রাহক। অপশান ডি নিঃসারক, ভূমি, সংগ্রাহক। তো এক্ষেত্রে আমাদের ভূমির যে বেধটা হয় সেটা সব থেকে কম হয়, তাহলে এখানে আর তারপরে যেটা হয় তারপরে আমাদের নিঃসারকের বেধ হয়, তারপরে হয় সংগ্রাহকের বেধ। তো এখানে আমরা সেটাই দেখব। এটাই হলো আমাদের যেটা বললাম, এটাই হলো আমাদের ঊর্ধ্বক্রম। তো এখানে আমাদের অপশান সিটার সাথে মিলে যাচ্ছে, যেমন অপশান সিটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট 25 দাগ বলছে যে সি সংযোগে ট্রানজিস্টরের ইনপুট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটি স্থির থাকে। তো সি সংযোগের ক্ষেত্রে আমাদের এটা যদি আমাদের ট্রানজিস্টর হয় তো এইটা এমিটার হবে, এখানে আমাদের বেস থাকবে, এটা বেস, এইটা হলো আমাদের এমিটার, আর এইটা হলো আমাদের কালেক্টর। তো এর ক্ষেত্রে আমাদের এইটা এখান থেকে আইবি যায়, এখান থেকে আমাদের আইটা বেরিয়ে আসে, আর এখানে একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে এটাকে আমাদের বায়াসিং করা হয়। তো এর মধ্যে দিয়ে আমাদের আইসি কারেন্ট আসে। তো এখন এই আউটপুট যে ভোল্টেজটা হয় সেটাই এর ক্ষেত্রে স্থির থাকে ইনপুট বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে। তো আউটপুট ভোল্টেজ আমাদের অ্যাকচুয়ালি হয় এই এমিটার আর কালেক্টরের মধ্যে ভোল্টেজ, অর্থাৎ ভিসিই। তার মানে এক্ষেত্রে আমাদের ভিসিই অর্থাৎ অপশন সিটা অ্যান্সার হবে। নেক্সট 26 থেকে কোশ্চেনটা বলছে সাধারণ নিঃসারক সংযোগে আউটপুট অর্থাৎ সংগ্রাহক প্রবাহ আমাদের
ইনপুট অর্থাৎ ভূমি প্রবাহের সঙ্গে সমদশায় থাকে, ভূমি প্রবাহের সঙ্গে আমাদের বিপরীত দশায় থাকে, আর ইনপুট বা ভূমি প্রবাহের সাথে π/2 দশা কোণে এগিয়ে থাকে, আর অপশান ডি বলছে ইনপুট প্রবাহের থেকে π/2 দশা কোণে পিছিয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের ইনপুট অর্থাৎ ভূমি প্রবাহ আর আউটপুট অর্থাৎ সংগ্রহ প্রবাহ এই দুটোর মধ্যে যে দশার পার্থক্যটা হয় সেটা 180 ডিগ্রি হয়ে থাকে। তো তাহলে এখানে আমাদের ফার্স্ট অপশনটা বলছে সমদশায় থাকে, তো এটা তো হবেই না। তারপরে বলছে ইনপুট ভূমি প্রবাহের সঙ্গে আমাদের সংগ্রহ প্রবাহটা বিপরীত দশায় থাকে, তো 180 ডিগ্রি থাকলেই আমাদের একমাত্র বিপরীত দশায় থাকে। তো তাহলে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। আর তারপরে তো বলেছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি দশা কোণে এগিয়ে বা পিছিয়ে থাকে, তো এগুলো তো কখনোই হবে না। তাহলে 26 থেকে অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি। নেক্সট 27 থেকে কোশ্চেনটা বলছে স্বাভাবিক ট্রানজিস্টর ক্রিয়ায় আমাদের কি হয়, মানে নিঃসরক ভূমি কোন বায়াসে থাকে আর সংগ্রাহক ভূমি কোন বায়াসে থাকে সেটা জানতে চেয়েছে। তো স্বাভাবিক ট্রানজিস্টর ক্রিয়ায় আমাদের এমিটার বেস অর্থাৎ নিঃসরক ভূমি সম্মুখ বায়াসে থাকে, আর কালেক্টর বেস এটা আমাদের বিপরীত বায়াসে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের যেখানে এটা বলেছে তার মানে নিঃসরক আর ভূমি তার মানে এমিটার বেস এটা আমাদের সম্মুখ বায়াসে থাকবে, আর সংগ্রাহক ভূমি অর্থাৎ কালেক্টর বেস এটা আমাদের বিপরীত বায়াসে থাকবে। তার মানে এক্ষেত্রে অপশান বি এর সাথে আমাদের এটা মিলে যাচ্ছে, তার মানে 27 থেকে অ্যান্সারটা হবে অপশান বি। নেক্সট 28 থেকে কোশ্চেনটা বলছে কোনো ট্রানজিস্টরের বিটা ইকুয়াল টু 100 হলে আলফা কত হবে। তো ট্রানজিস্টরের বিটা আমাদের বলা আছে 100, এখন আলফাটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এই বিটা আর আলফার মধ্যে আমরা সম্পর্ক হয় এটা জানি যে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। তো এখন বিটা বলা আছে আমাদের 100, তাহলে এখানে 100 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসছে 100/101। তো এই 100/101 এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে অ্যাপ্রক্সিমেটলি 0.99। তাহলে আলফার মান হবে 0.99, তাহলে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 29 থেকে কোশ্চেনটা বলছি একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে ডেল্টা IC/ডেল্টা I ইকুয়াল টু 0.96 হলে প্রবাহ বিবর্তন বিটা কত হবে। তো ডেল্টা IC/ডেল্টা I এটা আমাদের বলা আছে 0.96, তো এইটা হলো আমাদের আলফা। তাহলে আমাদের বিটাটা কত হবে বের করতে হবে। তো আলফা বলা আছে, তাহলে বিটা বের করতে হবে। এখন বিটা আর আলফার মধ্যে সম্পর্কটা হয় আমাদের এরকম, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। তো এবার আমরা এখানে আলফার মানটা বসিয়ে দেবো 0.96, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.96/0.04, এখানে পয়েন্টে উঠে গেল, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসছে 24। তাহলে বিটার ভ্যালুটা আমরা পাচ্ছি 24, তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি ট্রানজিস্টরের সাধারণ নিঃসরক সংযোগে আমাদের ইনপুট ও আউটপুটের দশা পার্থক্য কত হয়। তো সাধারণ নিঃসরক অর্থাৎ সি মোডে আমাদের ইনপুট আর আউটপুটের দশা পার্থক্য সবসময় 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 31 বলছে সি সংযোগে একটি ট্রানজিস্টারে ভিসি এটা 2 ভোল্ট আর ভূমি প্রবাহ আমাদের 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 300 মাইক্রো অ্যাম্পিয়ারে পরিবর্তন হচ্ছে। তার ফলে সংগ্রহ প্রবাহ আমাদের 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়। এক্ষেত্রে প্রবাহ বিবর্তন অর্থাৎ বিটাটা কত হবে আমাদের বের করতে হবে। তো আমাদের আইবি এইটা পরিবর্তন হচ্ছে আমাদের 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 300 মাইক্রো অ্যাম্পিয়ারে, আর আইই এটা সংগ্রহ প্রবাহ বলছে মানে আইসি এটা আমাদের পরিবর্তিত হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিটাটা কত হবে এটা বের করতে হবে। তো আমরা বিটা ইকুয়াল টু জানি ডেল্টা IC/ডেল্টা IB। তো ডেল্টা IC অর্থাৎ আমাদের সংগ্রহ প্রবাহের যে পরিবর্তন হচ্ছে, আর ডেল্টা IB হলো আমাদের ভূমি প্রবাহের যে পরিবর্তনটা হচ্ছে। তো সংগ্রহের প্রবাহের যেটা পরিবর্তনটা হচ্ছে সেটা হলো 20 - 10 এত মিলি অ্যাম্পিয়ার, আর ভূমি প্রবাহের যে পরিবর্তনটা হবে সেটা হবে এই দুটোর বিয়োগফল, তার মানে 300 - 100 মাইক্রো অ্যাম্পিয়ার।
এখন উপরে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 10, আর মিলি অ্যাম্পিয়ার আছে, এটাকে যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে আমাদের 10⁻³ দিয়ে গুণ হয়ে যাবে। নিচেটার ক্ষেত্রেও সেম, আমরা বিয়োগ করলে পাচ্ছি 200, আর মাইক্রো অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে চেঞ্জ করে নিলে আমাদের 10⁻6 দিয়ে গুণ হবে। এখন এই একটা শূন্য কেটে গেল, আর এখান থেকে এটা কাটাকুটি হয়ে আমাদের 10⁻³ নিচে পড়ে থাকছে। তো এটা উপরে উঠে গেলে আমাদের 10³ হবে বাই 20, আর 10³ মানে আমাদের 1000 হয়, 1000/20 হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি আসছে 50। তাহলে বিটা অর্থাৎ প্রবাহ বিবর্ধন আমাদের কত আসছে? 50। তো তাহলে আমাদের অপশান এটা অ্যান্সার হচ্ছে।